আচ্ছা, পশ্চিমবাংলায় যে আমাদের এসআইআর হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? না, এসআইআর তো হওয়ার দরকার আছে। সরকারের সংবিধান, তার নিয়ম যা আছে মেনে চলতে হবে। এসআইআর হওয়া ঠিক আছে, দেশের নাগরিক তো। আচ্ছা, যার নাম ভুল আছে বা বানানের ভুল বা শেখ আগে আছে 2002 সালে, এখন হয়তো পিছনে আছে, তাদের কি কোনো সমস্যা হবে? সমস্যা বলতে নাম সংশোধন করার রাস্তা আছে, তাদেরকে তার ডকুমেন্টস আছে নিয়ে সাবমিট করতে হবে। তার যে আধিকারিক আছে, যেমন ধরো তার অভিভাবক, তেনার যদি কোনো আইডেন্টি প্রুফ থাকে এবং তার নিজের আগের যে বিগত দিনের যে আইডেন্টি প্রুফ ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলোর সঙ্গে এখনকার যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো একসঙ্গে দেখবে ঠিক আছে কিনা, দেখে সাবমিট করতে হবে। আচ্ছা, তোমার বাড়িতে কারো নোটিশ আসছে? এসছে। কতজনের? আমার 4 জনের এসছে। 4 জনের। কেমন লাগছে? ভালো লাগছে? খুব খুব একটা বাজে বিষয়। তার জন্য আমাদের সকলকে কাজকাম বন্ধ করে এই এতে যেতে হচ্ছে। ক্যাম্পে বলতে যেখানে হেয়ারিং হচ্ছে সেখানে যেতে হচ্ছে। একটা পেরেশানের মধ্যে সবাই আছি। গরিব সংসারে মানুষ কতদিন এরকম পেরেশানের মধ্যে থাকে? তাহলে কি নাম বাদ যাবে কিছু লোকের, নাকি ভারতীয়দের বাদ যাবে নাম? না, ভারতীয়দের বাদ যাবে না। নামের বানান ভুল থাকলে কি বাদ যাবে? না, বাদ যাবে না। নামের বানান ভুল থাকলে বাদ যাবে না। তার যে ডকুমেন্টস আছে সেটাকে সাবমিট করতে হবে। তাহলে নামের বানান ভুল থাকলে কিন্তু কারোর ভয় নেই, ঠিক আছে? কোনো ভয় 2002 সালে যদি তোমার বাবার বা তোমার দাদুর বা ঠাকুমার যার যার যদি নাম থাকে, তাহলে তোমাদের নাম কিন্তু বাদ যাবে না, এটুকু কিন্তু নিশ্চিত, ঠিক আছে? খালি বাংলাদেশি রোহিঙ্গা যারা, তাদেরকে বের করার জন্য এসআইআর, আর কোনো সমস্যা নেই, কাউকে কোনো ভয় করার দরকার নেই। যদি নামের বানান ভুল থাকে কোনো সমস্যা নেই, কোর্ট অ্যাফিডেভিট কিছু লাগবে না, বিএলওর কাছে একটা ফর্ম আছে, সেই ফর্ম নিয়ে লিখে জমা দিন, ঠিক আছে? ভয় করার দরকার নেই। দেশের সংবিধান, আইন মেনে চলতে হবে। হ্যাঁ।